আজকে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসনস আজকের এই দিবসে মঞ্চে উপবিষ্ট আমাদের বাসকান্দি আইসিডিএস অফিসের সিডিপিও স্যার শ্রীযুক্ত অশোক কুমার মহান্ত এবং আমাদের এনআরএলএম অফিসের ম্যাডাম এবং আমাদের জিপির ছাত্রকর্মী জিপির প্রেসিডেন্ট এবং আমাদের বরিষ্ঠ পত্রকার সাময়িক প্রসঙ্গের শ্রী কবির আহমেদ লস্কর মহাশয় এবং আমার সামনে আইসিডিআ বিভিন্ন ডিগ্রি আগত প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ার্কার হেল্পার মাহবুব সবাইকে আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে সালাম এবং নমস্কার জানাই। আজকের এই দিবসে হিউম্যান ট্রাফিকিং এবং উইচ হান্টিং, এটা বাংলা মিনিং হইল মানব পাচার এবং ডাইনি হত্যা। আমাদের এখানে ভারতে এই জিনিসটা গত শত শত বছর থেকে ডাইনি হত্যাটা চলে আসছে, আর মানব পাচারটা এটা আলাদা। ডাইনি হত্যা সম্পর্কে বলে এটা সমাজের একটা অভিশাপ বলা হয়। এর কারণ হলো আমাদের যে শিক্ষা দীক্ষার কম, যেখানে যে স্যারের যেভাবে বলছেন জনজাতি ট্রাইবাল এরিয়া সেখানে বেশি হয় এই ডাইনি হত্যাটা, কিন্তু আমাদের এখানে কম হয়। কিন্তু গত 10 বছর আগে 2015 সেখানে নারায়ণপুর বাগানে আমরা দেখেছি একটা এই সেম ডাইনি হত্যা হয়েছিল। একজন মানুষকে ডাইনি হিসাবে তাকে মারধর করে লিঞ্চিং করে মারা হয়েছিল। এর কারণ হইল আমাদের সমাজের মধ্যে সচেতনতা কম, এই ব্যাপারে সচেতনতা কম থাকার দরুন এইসব অনৈতিক ঘটনা হয়। আজকে মানব পাচার হিউম্যান ট্রাফিক এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ মানে বিশ্বব্যাপী একটা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য প্রত্যেক দেশে ভারতেও এর আইন প্রণয়ন করা হয়েছে এবং ভারতীয় সংবিধানে আর্টিকেলটা বলতে পারবো না এখন আমি, কিন্তু ভারতীয় সংবিধানেও আছে এই হিউম্যান ট্রাফিকিং এর এগেইনস্ট আইন প্রণয়ন করা আছে। এর মাধ্যমে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট একটা আইন আছে 1956, তারপরে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1986 অ্যামেন্ডমেন্ট সহ, তারপরে পস্কো অ্যাক্ট আছে, তারপরে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট আছে। আজকে যে মানব পাচারের মাধ্যমে আজকে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, বিশেষ করে আমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারের কাছে আমি বলতে চাই যে সচেতনতা দরকার আপনাদের এলাকায়। আজকে যে আমরা যে হিউম্যান ট্রাফিক কিরকম হয়, 3 প্রকারে বা 4 প্রকারে হয়। একটা হলো আমরা মানে বিদেশে পাচার করা, একটা আছে বেচা কেনা, মানুষকে অন্যভাবে এখানে মুসলিমের নিয়ম, ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, ওদেরকে প্রলোভন দিয়ে একটা সিন্ডিকেট আছে, বড় বড় সিন্ডিকেট আছে হিউম্যান ট্রাফিকের। এই সিন্ডিকেটের ভিতরে কি কাজ করে, আমরা ভিসার মাধ্যমে যখন আমরা যে সৌদি আরব, দুবাই বা বাইরে আমরা যে যাই যেখানে কাজ করার জন্য, সেখানে তারা এমন ভাবে প্রলোভন দিব, মানে এখানে তোমার এরকম স্যালারি আছে, মানুষকে প্রলোভন দিয়ে এখান থেকে নিয়ে ওখানে অনৈতিক কাজ, যেটা যে মানে ইলিগাল একটা করা। এখানে একটা আছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, কোনো সময় বাচ্চা থেকে শুরু করে মহিলা ও সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এই কারণে হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে। আর তো হয় মানব পাচার, মানে কাজ করার জন্য, দাসত্ব করার জন্য। 3 নম্বর হইল অঙ্গ পাচার, মানে মানুষের যে বডির বডি, যে বডিটা এটা অঙ্গ পাচার হয় এই এর মাধ্যমে। হিউম্যান ট্রাফিক নিয়ে আমরা যে আমি নিজেও যেখানে যে লিগ্যাল সেক্টরও আছে, তারপরেও আমরা এখানে আমরা প্র্যাকটিসটা কম হয়। এর জন্য এর বিশেষ কনসেপ্টটা পুরো ক্লিয়ার না, আমি বিশেষ স্বীকার করছি। আমি মানে যতটা জানি আমি আপনাদের কাছে শেয়ার করছি।
আজকে যে মানব পাচারের সম্পর্কে আপনাদের করণীয় হলো যে যেখানে যদি এরকম কোনো অভিযোগ পায় বা এর আগে সচেতনতা দরকার সমাজের সবাইকে, যে শিক্ষা দীক্ষা যেখানে কম এখানে সচেতনতা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করা হবে, যেভাবে যে এরকম মানুষের প্রলোভন থেকে কিরকম আমরা মুক্ত হইতাম ওই জিনিসটা বিশেষভাবে আমরা দেখা দরকার। আর আজকে এই মানব পাচারে যদি কোনো খবর পায় তখন আপনারা চাইলে আমাদের পুলিশ আধিকারিক আছে, যেখানে সাড়ে একটা নম্বর বলেছে, একটা ডায়াল নম্বর, বিকল নম্বর, টোল নম্বর, এখানে বলতে পারে, অভিযোগ জানাতে পারে। আজকে কোনো বাচ্চা একজনের উপরে ওইরকম যদি কোনো করে যায় যে আমাদের শিলচরে দেখানো হোক, এতে কোনো মানে যে অঙ্ক কাটা চোখের অন্য মানুষ তাদেরকেও ওইরকমই বানিয়ে নিল চলে এরকম সমাজে কত এরকম যে তারা সিন্ডিকেটের মাধ্যমে সারা ইন্ডিয়া সারা বিশ্বব্যাপী এই জিনিসটা চলে। সবচেয়ে বড় সমস্যা হলো আজকে বিশ্বে এই মানব পাচার এবং হিউম্যান ট্রাফিকিং বেশি হয়। ডাইনি হত্যাটা আমাদের এখানে বেশি হয় ইন্ডিয়া, কিন্তু বাকি দেশে মনে হয় বেশি হয় না। আফ্রিকা হয়, আফ্রিকা মহাদেশ এবং আমার বিশেষ করে ইউরোপ তো হয় না, এখানে উন্নত দেশ আমাদের এশিয়া মহাদেশ, এই দুইটা মহাদেশে এই ডাইনি হত্যাটা চলে। আর মানব পাচারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে। এর কারণে আমাদের মা বোন এবং যত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমার বিশেষ চেয়ারের মেম্বার আগামী যে 5 বছর দায়িত্ব পালন করবে, আপনারা দেখেন যে যতদিন আপনারা সার্ভিসে থাকো এই কর্মীদের মধ্যে এই যতদিন এই সম্বন্ধে আপনারা মানুষকে সচেতন করবেন। আর আমরা আছি, আমাদের সিপিও স্যার, আমার ম্যাডাম আছে, সবে প্রচেষ্টা করে কালেক্টিভ ইন্টারেস্ট করে কালেক্টিভ লিঙ্ক করলে আজকে আমরা এই সব অভিশাপ, সমাজের এই অভিশাপ থেকে আমরা মুক্ত হই। মানব পাচার এবং ডাইনি হত্যা এর প্রিভেনশন হলো আমাদের যে 3-4টা এক আছে ভারতের আইনে, সেখানে হিউম্যান ট্রাফিকিং এর আইনে যেখানে যে সারে যেভাবে বলেছে কমিউনিকেবল অফেন্স, কমিউনিকেবল অফেন্স, এখানে তাকে কোনো পুলিশ অধিকারী বা এসআই রেঞ্জের যে কোনো মানুষের উইদাউট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারে। আর এর সাজাও প্রায় 20 বছর ম্যাক্সিমাম, মানে তার গ্র্যাভিটি অফ অফেন্সের মাধ্যমে ওটা নির্ণয় করা হয়। এই সম্বন্ধে আমি আজকে বিশেষ কিছু বলছি না, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার না। একমাত্র হলো আমরা সচেতনতা দরকার, এই সমাজকে এইসব অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত করিয়া আমাদের এই ভারতবর্ষকে আমরা রাষ্ট্রীয় নির্মাণ করার জন্য আমরা সবার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। এই জন্য আমরা বিশেষ কিছু বলছি না। সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।